ঈদের সালামি দিলাম না তো কি হয়েছে? মানে সালামির চেয়েও আরো বেশি দামি কিছু একটা তো তোমাদেরকে আমি দিতে পারি, এই ভিডিওটা। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আমি যে ভিডিওটা তোমাদের জন্য এনেছি এটা জানা খুবই জরুরি। আমরা যে পিছনে যে বোর্ডে লিখছিলাম যে ক্যান কুড মে মাইট, এইগুলোর একটু পার্থক্য আমাদের জানা খুবই জরুরি। ঈদ সালামি না পেলেও সমস্যা নেই, কিন্তু এগুলো জানা খুবই বেশি জরুরি। এটাই তোমাদের ঈদের সালামি বলতে পারো। দেখো, ক্যান বা কুড, মে বা মাইট, এদের পার্থক্য কি? এদের পার্থক্য আছে। মূল পার্থক্য ক্যান এর পাস্ট টেন্স কুড আর মে এর পাস্ট টেন্স মাইট, এটাই আমরা মনে করি, তাই না? বাট আসলে না। এর আরো অনেক কিছুই কিন্তু এখানে আছে, যেগুলো আমরা হয়তো আজকে প্রথমবার জানবো। তো দেখো, যে ক্যান মানে পারা, কুড মানে কি? পারার পাস্ট টেন্স। তবে সবসময় কিন্তু কুড পাস্ট টেন্সে ব্যবহার করা হয় না। পাস্ট টেন্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি, আবার আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি। সেই ব্যবহারটা আমরা আজকে জানবো, ঠিক আছে? তো প্রথমে আমরা ক্যান, কুড, মে, মাইট নিয়ে শুরু করার আগে ক্যান আর কুডের বিষয়টা একটু জেনে নিই। দেখো, ক্যান মানে এখানে পারা, রাইট? ক্যান মানে পারা, ওকে, পারা। আমরা কিন্তু সিম্পলি অনেক সেন্টেন্স ক্যান দিয়ে ইউজ করি, যে আই ক্যান ডু ইট মানে কি? আমি করতে পারি, রাইট? আমি এই সেন্টেন্সটা এখানে লিখি, আমি এখানে বললাম যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি। আমি আরো একটা সেন্টেন্স লিখবো, কুড ইউ ওপেন দা উইন্ডো মানে কি? আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি, আর কুড ইউ ওপেন দা উইন্ডো এর অর্থ কি? যে আপনি কি জানালাটি খুলবেন, তাই না? তাহলে এখানে আমি কিন্তু কুড দ্বারা পাস্ট টেন্স ব্যবহার করিনি, মানে পাস্টে ব্যবহৃত হয় এমন অর্থ কিন্তু ব্যবহার করিনি। আপনি কি জানালাটি খুলবেন, এখানে অনুরোধ করা হয়েছে, রাইট? আর আই ক্যান ডু ইট মানে কি? যে আমি এটা করতে পারি। তাহলে এখানে আমি এই দুইটা সেন্টেন্স দিয়ে ক্যান এবং কুডের যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি বোঝানোর চেষ্টা করব। আই ক্যান ডু ইট, এটা আমি বোঝানোর আগে আমি আর একটা সেন্টেন্স লিখবো, যে আই মে ডু ইট। এই মে দিয়ে একটু, মে মানেও কিন্তু পারা, মে মানেও কি? পারা। আমি এখানে লিখলাম যে আই মে ডু ইট, ওকে। আমি এই দুইটাকে একটু কানেক্ট করব, ঠিক আছে? ক্যান যখন আমরা ব্যবহার করি, ক্যান মানে পারা, আমি এখন ক্যান এবং মে এর মধ্যে পার্থক্য একটু বলি, তারপরে করে বিষয়টা আসছে। ক্যান মানে পারা, মে মানেও পারা। তবে এখানে ক্যান যখন আমি ইউজ করলাম, তখন আই ক্যান ডু ইট মানে কি? আমি এটা করতে পারি, মোটামুটি নিশ্চিত যে আমি এটা পারবোই। যখন কোনো একটা কাজে আমি এক্সপার্ট হব, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আই ক্যান ডু ইট। যেমন আমি যদি ফুটবল খেলায় এক্সপার্ট হই, তাহলে আমি বলতে পারি যে আই ক্যান ডু ইট, তাই না? আর যখন আমি কোনো একটা জিনিস পারতেও পারি, নাও পারি, সেক্ষেত্রে আমরা এই মেটা ব্যবহার করি। তার মানে সম্ভাবনা অর্থে কিন্তু আমরা মে শব্দটা ব্যবহার করি। যেমন আই মে প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেও পারি, মানে ওইরকম ভাবে না পারলেও মানে সম্ভাবনা আছে যে ভালো একটু খেলার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ। তো সম্ভাবনা অর্থে আমরা মে ব্যবহার করি, হ্যাঁ। এবার দেখো, আমরা অনেক সময় বলি না যে মে আই গো আউট স্যার, এরকম বলি না যে আমরা কি বাইরে যেতে পারি? আমি তো নিশ্চিত না আমি বাইরে যাইতে পারবো কি পারবো না। সেই জন্য এখানে ক্যান আই গো আউট স্যার এরকম আমরা কিন্তু বলি না, ক্যান দিয়ে নিশ্চয়তা বোঝাই। এই জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে স্যার আমাকে বা টিচার আমাকে সুযোগ দিবেন কিনা বাইরে যাওয়ার, সেই সম্ভাবনা যেহেতু তার উপর নির্ভর করবে তিনি যাইতে দিবেন কিনা, মানে এখানে একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা অর্থে আমরা এখানে মে ব্যবহার করি। আর ক্যান দিলে তো সেটা নিশ্চিত হয়ে যায় যে ক্যান আই গো আউট স্যার, স্যার আমি কি যেতে পারি স্যার, ওরকম একটা বিষয়। তাই মাথায় রাখতে হবে যে মে দ্বারা সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা অর্থে আমরা ক্যানের পরিবর্তে মে ব্যবহার করতে পারি, ওকে। এইবার ক্যান এবং কুডটা নিয়ে একটু আলোচনা করি, কি হয়। আমি যদি বলি যে আই ক্যান ডু ইট মানে কি? আমি এটা করতে পারি, রাইট? এইবার আমি আর একটা সেন্টেন্স এখানে আমি লিখতে চাই, এটা মুছে দিয়ে, যে এখানে আমি লিখলাম না যে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কি জানালাটি খুলতে পারবে, বা আপনি কি জানালাটি খুলতে পারবেন। এবার এখানে যদি আমি কুডের জায়গায় ক্যান দিই, কুড ইউ ওপেন দ্য উইন্ডো, এটার জায়গায় যদি আমি ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো এটা লিখি, তবে এখানে একটু বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ।
বিয়াদবি বলতে এই আমরা ক্যানেও কিন্তু ব্যবহার করতে পারবো। কাদের সাথে ব্যবহার করতে পারবো? যারা আমার ছোট, যাদের সাথে আমার তুই তুকারি সম্পর্ক, বা যারা আমার ফ্রেন্ড আছে, বা যাদের সাথে সমমন আমরা যাদের আছে, সেক্ষেত্রে আমরা ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, এখানে অনেকটা তুই তুই করে বলার মতোই, যে তুই কি জানালাটি খুলে দিবি, এরকম একটা বিষয়। আর এইটা হচ্ছে যে কুড ইউ ওপেন দ্য উইন্ডো, জানালাটি কি খুলবেন না আপনি আপনি করে। তার মানে আমি বলতে পারি যে ক্যানটা এটা হচ্ছে কি ইনফর্মাল, তাই না? ইনফর্মাল। ইনফর্মালি আমরা যদি কোনো কিছু ব্যবহার করতে চাই, কোনো বাক্য, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারবো। আর যদি এমন কেউ হয় যে তোমার বাবা বা তোমার মা বা তোমার বড় ভাই, তো তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো এরকম বলতে পারি না, আমরা কি বলবো যে কুড ইউ ওপেন দ্য উইন্ডো, তো জানালাটা কি খুলে দিবেন। তো আপনি আপনি সম্পর্ক যাদের, তাদের ক্ষেত্রে আমরা এই কুড ব্যবহার করতে পারি। আর যাদের সাথে হচ্ছে কি যে আপনি আপনি সম্পর্ক না, তুই তুকারি সম্পর্ক, হ্যাঁ, যাদের সাথে অত ভেবেচিন্তে কথা বলা লাগে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ব্যবহার করতে পারবো। এটাই মূলত ক্যান আর কুডের পার্থক্য। এবার আমি যদি একটু সম্ভাবনার কথা বলি, যে ক্যান আর কুড এই দুইটার মধ্যে স্ট্রং কোনটা সম্ভাবনার ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই ক্যানকে এগিয়ে রাখবো আর কুড একটু পিছিয়ে থাকবে। এবার মে নিয়ে যেটা বলছিলাম, মে মনে হচ্ছে কি বললাম যে সম্ভাবনা অর্থে, পারা অর্থে, মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি স্যার, এরকম, তাই না? তো মেয়ের যে পাস্ট টেন্স এটা হচ্ছে মাইট। ওকে, আমি যদি বলি, আমরা অনেক সময় বলি না যে মেবি, মেবি মানে হয়তো, হয়তো মেবি আমি আসবো, হয়তো আমি আসবো, শিওর না, শিওর না, শিওর হলে তখন ক্যান ব্যবহার করা যেত। এবার তাহলে মাইটটা কিসের কাজ করে? মাইটটা কিন্তু মেয়ের পাস্ট টেন্সেরও কাজ করে, আবার মাইটটা মেয়ের থেকেও কম সম্ভাবনা বোঝাইতেও কিন্তু মাইট ব্যবহার করা হয়। যেমন যদি বলো যে আই মে কাম টুমোরো, আমি আগামীকাল আসতে পারি, সম্ভাবনা আছে। এখন ওই মেয়ের জায়গায় যদি মাইট দিই আই মাইট কাম টুমোরো, তখন সম্ভাবনাটা আরো বেশি কমে যায়। তার মানে এখানে সারসংক্ষেপটা আমরা বুঝলাম, এই মাইটটা এদের সবার মধ্যে সম্ভাবনা কম অর্থে ব্যবহার করা হয়। যেমন আই মাইট কাম টুমোরো। ব্রাজিল মাইট উইন দ্য ওয়ার্ল্ড কাপ, মানে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারে, বাট সম্ভাবনা খুবই কম। ওকে, আর আমি যদি বলি যে আর্জেন্টিনা ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে পারে, ক্যান ব্যবহার করেছি, সবচেয়েটা কি শক্তিশালী, মানে আর্জেন্টিনার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে বোঝাইছে। না, আর্জেন্টিনা পারে, পারে, তো পারা অর্থে যদি নিশ্চয়তা বেশি থাকে সেক্ষেত্রে আছে সব থেকে ক্যানে গিয়ে, আর যদি নিশ্চয়তা কম থাকে সেক্ষেত্রে আছে মাইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটাই কিন্তু ঈদের সালামি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।